ফিলিংসটা অন্যরকম। কালকে গাড়ি নিয়ে এসেছিলাম, সেটা অন্যরকম ছিল, আজকেটা অন্যরকম। বলুন তো, বলুন শান্তি সপরিবার শান্তি সর্বজীবের শান্তি দেবা। বিধানচন্দ্র ওনার সময় এটা। কিন্তু ভিউ ইজ রিয়েলি অসম, খুবই ভালো লাগছে। এটা পড়ছে আপনার রানীবান এবং বাঁ দিকটা পড়ছে আপনার খাতড়া। আচ্ছা, খাতড়া থানা বা রানীবান থানা, হ্যাঁ এই দুটো থানা। ওই যে পাহাড়ে শিব প্রতিষ্ঠা করা হয়েছে, হ্যাঁ, ওটাই ছিল আপনার ঠিক কুমারী নদীর তীরে একটা কুসুম গাছের। চলুন আপনারা আমাদের সাথে চলুন। আজকে ডে 3, আমরা এখন বিকেলবেলায় বেরোচ্ছি। সারাদিন আজকে আমরা রেস্ট করছিলাম। আর কোথায় যাচ্ছি? এই যে আমার মেয়ে। আমরা চেষ্টা তো করব শিব মন্দির, পরেশনাথ শিব মন্দিরে যেতে। হ্যালো, ওয়েলকাম টু নবমিতা ব্লগ। আজকে ডে 3 ইন মুকুটমণিপুর। আমরা একটু বিকেলবেলায় আমরা বেরোচ্ছি। আমরা কোথায় যাব, কোথায় এক্সপ্লোর করতে যাব? আজকেও ড্যাম যাচ্ছি, দেখা যাক গাড়ি এন্ট্রি পাবো কিনা। ড্যামের আমাদের দুটো স্পট আমাদের কালকে হয়েছিল না, তো সেই দুটো স্পট আমরা ভাবছি। একটা হলো গিয়ে কি ছিল, পরেশনাথ মন্দির, আর একটা সাম ভিউ পয়েন্ট, নামটা আমি এক্স্যাক্টলি আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো। আমরা যাব লোকাল মার্কেট। লোকাল মার্কেটটা একটু এক্সপ্লোর করব। আমার শিয়ার প্রি বার্থডে সেলিব্রেশন হিসেবে একটা কেক কিনে আনবো। তো এইগুলো প্ল্যান আছে। এখানে একটা আদিমানব গুহ বলেও আছে, সেটা আমরা কালকে যখন বেরোবো রিটার্নের জন্য, তখন আমরা ওটাকে কভার করে যাব। তো সবাই মিলে আমাদের সাথে বলুন, আমরা জার্নি শুরু করছি। তার আগে জয় জগন্নাথ। আকাশটা কি সুন্দর লাগছে না? খুবই সুন্দর লাগছে। এইগুলো কি ছোট ছোট ঘরের মতো? সব ড্যাম জল কন্ট্রোল করে। এই তো ব্রিজের নিচে থেকে জল যাচ্ছে। এর উপরে মনে হয় এই দোকানগুলো ছিল না, এটা এন্ট্রি মনে হচ্ছে। ওখানে এখান থেকে রাইট নিলে পরে গাড়ি নিচে ওই ড্যামে যাওয়ার জন্য এদিকে নিয়ে আসতে হবে। আমরা আজকে পার্কিংয়ে গাড়ি দাঁড় করিয়ে টোটো নিয়ে যাব। সব টোটো দাঁড়িয়ে আছে। এই আমরা টোটো করলাম ড্যামের ওপরে। হ্যালো, কালকে আমরা এখানেই গাড়ি নিয়ে এসেছিলাম নিজেদের। আপনারা যদি ডে 2 এর ভিডিওটা না দেখে থাকেন, তাহলে তাড়াতাড়ি গিয়ে দেখে নেবেন। ওখানে আমরা বোটে করে গেছিলাম ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্ক। আর আজকে স্যাটারডে, আর তাছাড়া আমরা বিকেলবেলায় এসেছি 5টা নাগাদ। তার জন্য আমরা টোটো করে গাড়ি নিচে পার্কিংয়ে লাগিয়ে টোটো করে আমরা যাচ্ছি বাকি দুটো পয়েন্ট, পরেশনাথ আর আরেকটা ভিউ পয়েন্টের নাম কি জানো দাদা? মুসাফিরানা পার্ক। কংসাবতী ওই কুমারীর মিলনস্থল। শিব মন্দির আর কালী মন্দিরটা কি আলাদা আলাদা জায়গায় না এক জায়গায়? আচ্ছা, এই ড্যামের সৌন্দর্যটা আপনারা নিজেরা না এলে বুঝতে পারবেন না, মানে অপূর্ব। আজকের ফিলিংসটা অন্যরকম। কালকে গাড়ি নিয়ে এসেছিলাম, সেটা অন্যরকম ছিল, আজকেটা অন্যরকম। আমরা ওই পাশটা দিয়ে আসলাম।
बम बोले चलो चलो আপনি এখানে ঘুরতে আসবেন আর পরেশনাথে বোটিং করবেন না তাহলে আপনার জীবনটাই বৃথা হয়ে যাবে। চলুন যাই বোটিং এর মাধ্যমে নিয়মানুবর্তিতা পালন করে জলপথে ঘুরে আসি বিভিন্ন স্পট থেকে। এখানে প্রণাম করো। আমরা এখন উপরে যাচ্ছি। সিঁড়িটা খুব ভালো, ইজি ওঠার জন্য, খাড়া না। তো ভগবতী পরেশনাথ শিব মন্দির। এটা আপনাদের পরেশনাথ শিব ঠাকুরের মন্দির। ঠাকুর একটুখানি মেয়েটাকে সুস্থভাবে করে দেয়। অনেক পুরনো আমাদের নন্দী পরেশনাথ মন্দিরে। বলুন তো, পিয়াসী মন্ডল, প্রিয়াসী মন্ডল গোত্র। পিয়াসী। ओम श्रीवेणुत स्वपरिवार सन्ति सर्वजीवे सन्ति देवादिदेव प्रश्नाथाय शिवाय ओम शांति स्वपरिवार सन्ति। प्रणाम करुन। ओम नमस्ते भ्यांग विरूपाक्ष नमस्ते दिव्य प्राचीन মানে আজকের দিনেও পাওয়া যায় না, যদি খুঁজলে আরো পাওয়া যেতে পারে। যতক্ষণ কাজ হচ্ছিল ততক্ষণ এই পাথর টাথরগুলো কি ওই সময় জলের সাথে এসেছিল? না না, এই পাথর এই তো মোটামুটি পাহাড় ছিল, ধরুন পাহাড়, পাথরগুলো কাটে ফেলে দিয়েছে সাইডে। আচ্ছা, আর এগুলো নেচারের রাখা আছে, ন্যাচারাল এগুলো সব রাখা আছে ন্যাচারাল। যে পাহাড়ের চিহ্ন যেখানে পাথরটা ছিল, বিষ্ণু এই ঠাকুর, যে পাথরগুলো সূর্য নেচার দেবতা। রাখা, যেটা গাছের চেয়ে উঁচু ছিল এই পাথরটা, মেশিনে কাটে দিয়েছে। কেটে গিয়ে 69 সালে 1969 সালে এগুলো হয়েছে। বাহ, পাথর কাটাকাটি যা করেছে, এই ড্যাম বাঁধাবাঁধি সমস্ত মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায় ওনার সময় এটা মন্দির আছে। ওই এন্ট্রিতেই যে ওটা কালীমা নাকি? ওইটা হ্যাঁ ওইটা আপনার ওই যে পুলিশ থানাটা আছে না, হ্যাঁ, থানার পুলিশরা করলো। আচ্ছা, থানাও তো আগে ছিল না। ও ঠিক ঘুমায় না, না, ওর এখন ঘুমানোর সময়। ও রাতে ও ওঠে 4টার সময়। ভোর চারটা। হ্যাঁ, ভোর 4টার থেকে নিয়ে ও 12 ঘন্টা জেগে থাকবে, তারপরে আবার ঘুমিয়ে পড়বে। ঠাকুরকে দেখো। মশাইকে নমো নমো করে তো, ঠাকুর মশাই প্রণাম। হ্যাঁ, নমো নমো সূর্য দেবতা, নমো নমো বিষ্ণু ঠাকুর, নমো নমো এখানে মান্নাত করা যায়। এগুলো সব অরিজিনাল প্রসাদ আমার হাতে আছে। ওই পাশ থেকে উঠেছিলাম, মন্দির দর্শন করলাম, এখন যাচ্ছি। ওম নমঃ শিবায়। শিয়া উঠে গেছে, দেখো আমার মামা উঠে গেছে। দেখুন আমি না, পরেশনাথ টেম্পল থেকে বেরোলাম। চলুন আপনারা আমাদের সাথে। চলুন। আমাদের টোটো এখানেই ওয়েট করার কথা। ওই যে আমাদের টোটো। খুব ভালো লাগলো। Someone is looking at you. ভালো লাগছে তোমার? হ্যাঁ, কেমন ভালো লেগেছে তো? হ্যাঁ, আমরা আবার এদিকে ফিরে এসেছি। আমরা মায়ের মন্দিরে তখন বুঝিনি, তাই যাইনি। মহাকালী কালী के पाप हारिणी धर्मार्थ मोक्ष देवी नारायणी नमोस्तुते गौरवे अभिजात भाष জয় মা। বিহার পরিষেবা
সেবা সমবায় সমিতি তুলসী মঞ্চ, পুলিশ পোস্ট, এটা এটা পুলিশ পোস্ট, এই মায়ের মন্দির। আবার টোটোতে উঠছি, মানে ওই ভিউ পয়েন্টে যাব। আমরা মা কালীর মন্দির দর্শন করে এবার ফিরছি। কত সুন্দর দৃশ্য। শিব ঠাকুরের জলের থেকে পাওয়া মূর্তি, বিষ্ণু ঠাকুর, সূর্য দেবতা, খুবই ভালো। মানে অনেকটা হাঁটাহাঁটি করে আমাদের ফিরে পেয়ে যেতে পারেন, ব্লগ চেষ্টা করতে সবই ব্যবস্থা আছে এখানে। কি আকাশমণি? হ্যাঁ, আকাশমণি। এই যে আপনার ভালো ভালো ফার্নিচার তৈরি হয়। হ্যাঁ, এটা কি আরো মোটা হবে নাকি? হ্যাঁ, আরো মোটা হয়। আপনাদের যে টেরাকোটার যে কাজ হয় না, হ্যাঁ। ওটা কি সোনা, কি যেন নাম, সোনাঝুরি নাকি? সোনাঝুরি কাঠটা হয়। ওটা কোন দিকে হয় এই গাছটা? এই যে আছে জঙ্গলের মধ্যেই আছে। আচ্ছা, সেখান থেকে এসেছি। আমরা এখন এখানে নামবো। এখান থেকে টিকিটটা নিতে হবে 10 টাকা দিয়ে। অনেক উঁচু কিন্তু, জানো। এই যে মুসাফিরানা, অনেকটাই উঁচু সিঁড়ি। ভিউ মুসাফিরানার রোড। হ্যাঁ, কিন্তু ভিউ ইজ রিয়েলি অসম, খুবই ভালো লাগছে। আমরা একটু সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে। জয় মাতা দি। এই হলো ভিউ। ওখানে দোলনা আছে, অসম। না আসলে মিস হতো। আপনাদের জন্য স্পেশালি আমরা এসেছি যাতে আপনাদেরকে নিয়ে আসতে পারি। হাঁপিয়ে গেছি আমি এইটুকু। বয়স্ক লোকদের সাথে একটু আসতে একটুখানি অসুবিধা, অনেকটাই উঁচু খাড়া। খুবই আকাশে চাঁদ উঠেছে, কি সুন্দর লাগছে। এই আছে ওখানে দোলনা আছে দুটো, এই একটা পিছনের দিকে, ওই যে ওখানে জঙ্গল খুব। আমি আর সন্ধ্যা হয়ে গেছে আর যাচ্ছি না। আর এদিকে এরকমই আরও অনেক আছে না, পুরো ঝিঝি পোকা আওয়াজ করছে, একটা থ্রিলিং লাগছে। আমরা এখন প্রায় 6টা বেজে গেছে। ওরা দিদি বসে গেছে, আমরা প্রথম ছাতাটার তলায় বসে গেছি। এখানে একটুখানি টাইম স্পেন্ড করব, তারপরে আমরা চলে যাব। যদিও দেখে দোলনাটা যেতে ইচ্ছা করছে আমার। চলুন আপনাদের জন্য আমি যাই, দোলনাটা একটু দুলিয়েই আসি। দেখুন একটা আওয়াজটা শুনতে পাচ্ছেন, পুরো জঙ্গলের আওয়াজ।
আমি পড়ে যাচ্ছিলাম এক হাতে ক্যামেরা ধরে এই দোলনা। ভালো, সময় নিয়ে আসলে জায়গাটা ভালো। তাহলে কেমন লাগলো আজকের ট্রিপটা? এখনো আমাদের কয়েকটা জায়গা যাব ভেবে রেখেছি, লোকাল মার্কেটটা আর একটু এক্সপ্লোর করব। দেখতে পাচ্ছেন কিনা বিটেল ছিল একটা। চলো জানো ওখানে জঙ্গলে বসিস না বেশিক্ষণ। চলো, একটা বাচ্চার ওই আওয়াজ শুনেছে, ওখানে বাচ্চা এসছে, শুনে উনি চোখ খুলেছে। কে ডাকছে? কোন বাচ্চার আওয়াজ? ঘুমিয়ে পড়েছে কিন্তু। চলো চলো আমরা তাহলে নামি। আমরা নামছি এবার। এখানে নেমে এখানে একটা চায়ের চা খাচ্ছি। আমি খাবো না, বলে দিয়েছি আমি খাবো না। 1 কাপ বানাবেন। আমি গরমে মরে যাচ্ছি। আমি 2 কাপ হবে। তাহলে 2 কাপই তুমি খাবে, আমি খাবো। আমি এখন কিচ্ছু খাবো না। হ্যাঁ, তো বিমল দা এখানে মানে নদীতে কোন দিক থেকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এখন? আমরা এখন কাঁসাই নদী যেটা মুখ, সেই মুখের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আচ্ছা। নদীর ডান দিকটা পড়ছে আপনার রানীবান, হুম। এবং বাঁ দিকটা পড়ছে আপনার খাতড়া। আচ্ছা। খাতড়া থানা বা রানীবান থানা, হ্যাঁ, এই দুটো থানার ঠিক মাঝখানটাতে আমরা দাঁড়িয়ে আছি, যেটা আপনার ভিউ পয়েন্ট মুসাফিরিনা পার্ক। হ্যাঁ, এখানে এটা হচ্ছে রানীবান ইয়ের মধ্যে। হুম। আর আমরা যে পেরিয়ে এলাম শিব মন্দির, হ্যাঁ, শিব মন্দির ওদিকে যে নদীটা, হ্যাঁ, ওটার নাম হচ্ছে মানে কুমারী। কুমারী। হুম। আচ্ছা। ওই যে পাহাড়ে শিব প্রতিষ্ঠা করা হয়েছে, হ্যাঁ, ওটাই ছিল আপনার ঠিক কুমারী নদীর তীরে একটা কুসুম গাছের তলাতে। আচ্ছা। আমাদের এই কংসাবতী প্রজেক্টের যিনি হেড ইঞ্জিনিয়ার ছিলেন, হ্যাঁ। ওনাকে স্বপ্নাদেশ করেন যে আমাকে এখান থেকে তোলা হবে। ও। ওনার স্বপ্নাদেশ অনুযায়ী হ্যাঁ, সরকারি মানে এই ডিপার্টমেন্টের সাহায্যেই হ্যাঁ। ঠাকুর তুলে আনা হয়, দিয়ে ওই পাহাড়ের মধ্যে প্রতিষ্ঠা করা হয়। বাহ। এবং ওটাই প্রতিষ্ঠা 1974 সালে হুম। ওই শিবলিঙ্গ ওখানে প্রতিষ্ঠা করা হয়। এবছর মোটামুটি 50 বছর পূর্ণ হয়েছে আমার এখানের মেলায়। মেলা হয় এখানে? মেলা হয় মকর সংক্রান্তিতে। মকর সংক্রান্তি। প্রচুর ভিড় হয়, লক্ষাধিক ভিড় হয়। হ্যাঁ। এবং সরকারি উদ্যোগে দেখলেন না বাউল মঞ্চ, হ্যাঁ, ওই বাউল মঞ্চে নানান শিল্পী আসেন। বাউল মেলাটা কোথায় বসে? ওইখানে হয়, বাউল মঞ্চ। বাউল মঞ্চ ওখানে। ওখানেই মেলা বসে। ওখানে মেলা বসে এবং লক্ষাধিক লোকের ভিড় হয়। হ্যাঁ, দোকান প্রসাদ অনেকেই বসে। হ্যাঁ। আর ওই দূরে পাশের যে গ্রামটা, হ্যাঁ, ওই গ্রাম নাম হচ্ছে অম্বিকানগর। অম্বিকানগর। এটা তো অম্বিকানগরে দেবী মা অম্বিকার মন্দির আছে। আচ্ছা। নদীটা উপরে গিয়ে মানে কুমারী নদী পেরিয়ে গিয়েই পাচ্ছেন, তারপর পাচ্ছেন রাজবাড়ি। আচ্ছা। সেই রাজবাড়িতে আপনার এখন সেই রাজবাড়ির কিছু নেই, ধ্বংসাবশেষ হয়ে গেছে। হুম। এখনও রাজবংশই আছে। আচ্ছা। ওখানে যে রাজা ছিলেন তার নাম ছিলেন রায়চরণ ধবলদেব। রায়চরণের উনি ছিলেন বিপ্লবী। ও। আমাদের রানীবান থানার মধ্যে ছেঁদা পাথর হুম। যে জায়গা, হ্যাঁ। ওইখানে যে বোমা তৈরির কারখানা ছিল, আচ্ছা। এই অম্বিকানগর রাজা রায়চরণ ধবলদেব হুম। সেখানে বিপ্লবীদের সম্পূর্ণ খাবার আদি জোগাতেন। বাহ। রাত্রিতে ঘোড়ায় চেপে সেখানে যেতেন, এরকম ইতিহাস আমরা আছে। শুনেছি। হুম। মানে যেতে এক- যেতে বলি, যেতে যেতে করি। হ্যাঁ, সত্যি মানে এই সব ইনফরমেশন তো কোথাও নেই, আপনারা বলবেন তাহলেই এটা। তাহলে এখনো ওখানে ওই রাজার যে হয় মানে আমরা একটা মেলা করি আর কি। হ্যাঁ,
এই ফেব্রুয়ারি মাস দিকে আমরা করে থাকি। নৌকো করেই যাওয়া যায়? না, এখানে আপনার টোটোতেই বা এমনি গাড়িতেই যাওয়া যায় রাজবাড়িতে। রাজবাড়ি অব্দি। ওই নিচের রাস্তাটা দিয়ে না? হ্যাঁ, নিচের রাস্তাটা দিয়ে। এটা নিচেই রাস্তা আছে বাঁধের সামনে। তো ফেব্রুয়ারি মাস দিকে আমরা একটা মেলা করে থাকি। হ্যাঁ, ওই রাজার নাম অনুসারে হ্যাঁ, বিপ্লবী রায়চরণ মেলা। বিপ্লবী রায়চরণ। 7 দিনের প্রোগ্রাম থাকে আমাদের। হ্যাঁ, তাতে আমরা পশ্চিমবঙ্গ সরকারের ওই যে তথ্যমিত্র হ্যাঁ, যে ইয়ে আছে ওনার কাছ থেকে আমরা কিছু সুবিধা পাই এই মেলা ইয়া করার জন্য। আচ্ছা। আর বাকি আমার যেসব সদস্য আছে প্রায় 150 জন, হ্যাঁ, তারা আমরা কিছু কালেকশন করি হ্যাঁ, বা পাড়ায় কিছু আমরা কালেকশন করি, মেলাটা ওই করি ওনার স্মৃতি রক্ষার্থে। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, খুব ভালো। আশা করি আপনাদের সবার তপনদার দেওয়া অজানা কিছু তথ্য শুনে ভালো লাগলো। উনি এখানকারই লোকাল অটো ড্রাইভার। তো ওনার মুখ থেকে শুনলাম মুকুটমণিপুরের আসল হিস্ট্রিটা। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আমরা আসলাম, নামলাম, এখন আবার যাচ্ছি। কেমন লাগলো তোমার এক্সপিরিয়েন্স? খুব ভালো, দারুণ টোটো এক্সপিরিয়েন্স। ড্যামের উপরে গল্প শুনে বিমল দাও খুব ভালো করে আমাদেরকে বুঝিয়ে দিল কোথায় কি আছে না আছে। আমাদের গাড়ি পার্কিংয়ে। আমরা নাইট ড্রাইভে বেরিয়েছি। কোথায় যাচ্ছি জানি না, কিন্তু গোলাবাড়ির দিকে যাচ্ছি। গোলাবাড়ি যাচ্ছি। এই হলো ওদের মার্কেটটা নাম। এটা মনে তো হয় গোলাবাড়ি মার্কেট, এটাই মনে হয়। হ্যাঁ, গোড়াবাড়ি। গোড়াবাড়ি, হ্যাঁ গোড়াবাড়ি, গোলাবাড়ি বলছি। কাছি হয়ে গেল। গোড়াবাড়ি পোস্ট অফিস। নাইট ড্রাইভ করে এবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি। অনেক রাত হয়ে গেছে, চলুন যাই। আমাদের ডিনার আজকে স্যাটারডে, তাই ভেজ একটা থালি। এটা মানে আলু ভাজা। বলো। এটা মুসুর ডাল না মুগ ডাল মনে হচ্ছে। মুগ ডাল। এটা আলু আর লেডিস ফিঙ্গার, ঢেঁড়স। এটা পনির কি এটা পুরো গ্রেভি। আর এটা হচ্ছে তোমার ধোকা। আর এটা চাটনি, টমেটোর চাটনি। এটা এক্সট্রা রাইস আর এটা দুটো রুটি। অলরেডি টু হ্যাভ ফুড। তো আমরা তাহলে আজকের দিনের ব্লগটা এখানেই এন্ড করি। আর স্টে টিউনড টু নবমিতা ব্লগ। হ্যাপি ট্রাভেলগ।